তোমাদের সকলকে এই চ্যানেলের উপর আমি স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সবাই নিজেদের পড়াশোনা ভালো করে যাচ্ছ। স্ক্রিনটি দেখে বুঝতে পারছো আজকে যে ক্লাস হচ্ছে সেটি হবে ইংলিশ গ্রামারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকের উপর। তোমরা যে কোনো ক্লাসে পড়ো না কেন, ইংলিশ গ্রামারের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটি একটি বিশাল ভূমিকা রয়েছে এবং আমরা কিছুগুলো রুলস বা সূত্র জেনে এই টপিকটি ভালো করে জানবো। তাহলে চলো আর দেরি না করে আজকে ভিডিও ক্লাস স্টার্ট করা যাক। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কিছু বেসিক কথা বলে দিই। আমরা যে কোনো সেন্টেন্স ইংরেজিতে লিখে থাকি না কেন তার একটি স্ট্রাকচার্ড ফর্ম রয়েছে। প্রথমে আসে সাবজেক্ট, তারপরে আসে ভার্ব, তারপরে আসে অবজেক্ট। একে বলা হয় SVO পদ্ধতি। সাবজেক্ট কি হচ্ছে, যে কোনো ব্যক্তি বা যে কোনো জায়গার নাম, মানে এনিথিং নেম যদি থাকে আমরা সেটিকে সাধারণত সাবজেক্ট বলে মনে করে। এরপর তোমরা বলবে যে নাম না থাকলে, তাহলে এখানে প্রোনাউন থাকবে হি, সি, ইট, এরকম করে কোনো না কোনো একটা প্রোনাউন থাকবে। সেই প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করে থাকি। যদি নাউন সেন্টেন্সের মধ্যে না থাকে তো প্রোনাউন থাকবে, তখন সেই সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনে কাজ করে থাকে। নেক্সট হচ্ছে ভার্ব। এবার ভার্বকে আমরা আইডেন্টিফাই কি করে করব? ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। যে সমস্ত শব্দের দ্বারা কোনো কিছু কাজ বুঝিয়ে থাকি সেই শব্দগুলোকে বলা হচ্ছে ইংরেজিতে ভার্ব। সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, সেন্টেন্সে বাকি যা কিছু পোর্শন থাকবে সেটি অটোমেটিক্যালি হয়ে যাবে অবজেক্ট। এইভাবে কোনো একটি সেন্টেন্স লেখা হয় এবং সেন্টেন্সের মধ্যে আমরা এইভাবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি। এটি ছিল একটি বেসিক কথা যেটি তোমাদের সকলকে জানা প্রয়োজন রয়েছে। এরপর আমরা এই টপিকটি স্টার্ট করব। দেখো, প্রথম সূত্র বা প্রথম রুলে বলা হচ্ছে যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট এর নাম্বার বা পার্সন অনুযায়ী ভার্বে প্রয়োগ করা পদ্ধতিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। তাহলে এখানে আমরা একটি টার্ম দেখলাম সাবজেক্ট, একটি টার্ম দেখলাম ভার্ব। বাকি টার্ম যেটি সেন্টেন্সের মধ্যে থাকবে সেটি অটোমেটিক্যালি হয়ে যাবে অবজেক্ট। যদি উদাহরণ নিই হি কামস, তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সিঙ্গুলার থাকে। এবার তোমরা বলবে যে সিঙ্গুলার মানে কি? তো এই যে নাম্বার আছে এখানে, নাম্বার মানে 1 2 3 নয়। ইংরেজিতে নাম্বার মানে সেটি সিঙ্গুলার না প্লুরাল, সেটি এক বচন না বহু বচন। এক বচন হতে গেলে ইংরেজিতে বলা হয় সিঙ্গুলার, আর বহু বচন হতে গেলে ইংরেজিতে বলা হয় প্লুরাল। জানবো কি করে? এখানে আমরা আইডেন্টিফাই কি করে করবো যে সাবজেক্ট আমার সিঙ্গুলার আছে বা প্লুরাল আছে? তার জন্য দেখো এখানে এই বক্সটি রয়েছে। এই বক্সটি তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে বা মুখস্থ করতে হবে। ভালো করে করবে। দেখো সিঙ্গুলার ভার্ব রয়েছে, তো যেখানে যেখানে এগুলো থাকবে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখন কি বললাম যে সিঙ্গুলার নাউন, তাহলে এটি কি নাউন হচ্ছে? না, নাউন জিনিস আলাদা, ভার্ব জিনিস আলাদা। এই বক্সটি হচ্ছে সিঙ্গুলার ভার্বের জন্য। সেন্টেন্সের মধ্যে কোথাও এম, কোথাও ইজ, কোথাও হ্যাজ, কোথাও ওয়াজ, এগুলো যদি লেখা থাকে তাহলে সেই ভার্ব হয়ে যাচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবং সেন্টেন্সের মধ্যে কোথাও যদি আর লেখা থাকে, হ্যাভ, ওয়ার, এগুলো লেখার জন্য ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব হয়ে যাচ্ছে প্লুরাল। এরপর এখানে দেখো প্রথম লাইনটি বললাম যে নাম্বার বা পার্সন অনুযায়ী ভার্বের প্রয়োগ করা হয়। তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে আমার সাবজেক্ট অ্যাজ এ নাউন সেটিও সিঙ্গুলার হবে, তবে তো ভার্ব সিঙ্গুলার বসবে। কি বললাম? সিঙ্গুলার নাউন হতে গেলে সিঙ্গুলার ভার্ব প্রয়োগ করতে হয়। এই পয়েন্টটি নোট ডাউন করে নেবে। প্লুরাল নাউন হতে গেলে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। এরপর সিঙ্গুলার ভার্ব কি, প্লুরাল ভার্ব কি, সেটা এই বক্স থেকে তোমরা রেডি করে নেবে। দেখো এখানে একটি টার্ম রয়েছে, সেটি হচ্ছে V1 প্লাস এস ওর ইএস। আমরা যদি একটি উদাহরণ নিই, প্লে, এটি কি একটি ভার্ব। এবার কেন বললাম? কেন কি প্লে মানে খেলা, এর দ্বারা আমরা কোনো কাজ করা বোঝায়। যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ভার্ব। তাহলে প্লে হয়ে যাচ্ছে একটি ভার্ব। এটি হচ্ছে V1 ফর্মে, মানে এর সাথে কোনো আমরা যুক্ত করিনি, কোনো কিছু হাঁটাইনি, এ এজ অরিজিনাল ফর্মে সে রয়েছে, তাই এটি হচ্ছে V1 ফর্ম। এরপর আমরা এর পিছনে যদি এস বা ইএস লাগিয়ে দিই, যে কোনো একটা লাগবে, দুটো লাগবে না, তাহলে আমরা এখানে লাগিয়ে দিলাম এস, তাহলে ওয়ার্ড হয়ে গেল প্লেজ। হি প্লেজ, হি কামস। দেখো মেন ওয়ার্ড ছিল কাম, COME। এরপর এই শব্দের পিছনে আমরা একটি এস লাগিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কামস। মেন ওয়ার্ড ছিল প্লে, পিছনে এস বসিয়ে দিলাম প্লেজ। ঠিক সেই রকম CSEE মানে দেখা, সে কোনো জিনিস দেখছে, সে টিভি দেখছে বা কিছু দেখছে, তো সে কাজ করছে, এটি হয়ে গেল ভার্ব। এবং এর পিছনে যদি আমরা একটা এস বসাই দিই সিজ, তখন সেটি হয়ে যাচ্ছে সিঙ্গুলার ভার্ব। এইভাবে দেখো লেখা আছে গোজ, রাইটস, প্লেস, দে অল আর সিঙ্গুলার ভার্ব। ঠিক ওইভাবে V1
যদি আমরা এজ ইট ইজ রেখে দিই, প্লে, কাম, গো, রাইড, এগুলো যদি আমরা এজ ইট ইজ ফর্মে লিখে দিই, কোনো কিছু এড না করে থাকি পিছনে, তাহলে সেটি হয়ে যাচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে বুঝলে কোন ভার্বের পিছনে এস বা ইএস যদি লাগানো থাকে সেটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এবং কোন ভার্বের পিছনে এস ইএস যদি না লাগানো থাকে, এজ ইট ইজ ফর্মে সেটি লেখা থাকে, সেটি হচ্ছে প্লুরাল ভার্ব। এরপর সিঙ্গুলার ভার্ব আছে, তার জন্য সিঙ্গুলার নাউন আগে আসবে, আর যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে তার জন্য প্লুরাল নাউন আগে আসবে। এখানে দেখো সেটি বলা হচ্ছে হি কামস, যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তখন ভার্ব সিঙ্গুলার হবে। পয়েন্টটি নোট ডাউন করে নেবে যে সাবজেক্ট সিঙ্গুলার, নাউন হলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। রাহুল কামস, রাহুল মানে কজন ব্যক্তি? একজন ব্যক্তি কথা বলা হচ্ছে, তাহলে এটি হচ্ছে এক বচন মানে সিঙ্গুলার। তাহলে রাহুল যেহেতু সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাকে বসাতে হবে সিঙ্গুলার ভার্ব। এরপর সিঙ্গুলার ভার্ব রাহুল কামস, রাহুল আসছে, মানে আসা মানে ইংরেজিতে হচ্ছে কাম, তো রাহুল কামস হয়ে যাচ্ছে, নাকি রাহুল কাম। যদি আমরা কাম করে দিই তাহলে আমাকে এখানে প্লুরাল সাবজেক্ট বসাতে হবে, কিন্তু রাহুল তো একজনের, সিঙ্গুলার হচ্ছে, সিঙ্গুলার ভার্ব এজ কামস বসাতে হচ্ছে। তারপরে দেখো দে কাম, দেখো এখানে সেই ভার্ব ফর্মটি নিয়েছি কাম, বাট এখানে আমরা কামস করছি না, ভালো করে বুঝবে, এখানে আমরা কামস করছি না, এখানে ভার্ব ফর্ম হচ্ছে কাম, V1 ফর্ম। এই ভার্বের আগে আমাদেরকে অতি অবশ্যই সাবজেক্ট প্লুরাল বসাতে হবে। সো দে কাম মিন্স সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই দুটি পয়েন্ট স্টার মার্ক করে খাতাতে নোট ডাউন করে লিখে নিবে। তাহলে প্রথমে বললাম যে এই বক্সটি করতে হবে, সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব কি সেই বিষয়টি করালাম। এরপর আমরা জানলাম যে সিঙ্গুলার ভার্ব হতে গেলে এর আগে সিঙ্গুলার সাবজেক্ট বসবে, আর প্লুরাল ভার্ব হতে গেলে এর আগে প্লুরাল সাবজেক্ট বসবে। আমরা তাদের এক্সাম্পল এখানে এবং এই প্রথম সেন্টেন্সে দেখলাম। নেক্সট স্লাইড আসছে। এখানে যে কথাটি বলেছিলাম যে আমরা সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট বা সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব বুঝবো কি করে, তার জন্য এখানে একটি রুল লেখা আছে, এটি নিজেদের নোটসে নোট ডাউন করে নেবে। ওর জন্য হেডিং আমি অলরেডি করে দিয়েছি নোট বলে, যে এটি তোমরা নোট ডাউন করবে। যেগুলো নোট ডাউন করতে বলা হচ্ছে অতি অবশ্যই নিজেদের নোটসের মধ্যে লিখে প্র্যাকটিস করো। দেখো বলা হচ্ছে নাউনের সাথে যদি আমরা এস ইএস লাগিয়ে দিই তাহলে সেটি হয়ে যাচ্ছে প্লুরাল নাউন। এরপর তোমাদের কিছু কনফিউশন হতে পারে, এখানে আমরা কি বললাম যে এস ইএস লাগতে গেলে হয় সেটি সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখন আমরা চর্চা সিঙ্গুলার ভার্বে করছি না, আমরা এখন চর্চা করছি নাউনে। যেটি ক্লাস শুরুর আগে বলেছিলাম যে ভার্ব আলাদা এবং নাউন আলাদা, এই দুটো টপিক আমরা যখন টপিক ওয়াইজ ক্লাস করব তখন সেখানে কভার আপ করব। এখানে জাস্ট বলেছিলাম জেনে নিতে যে নাউন এবং ভার্ব আলাদা হয়। ভার্বের ক্ষেত্রে যেখানে এস এবং ইএস লাগানোর পরে সেটি সিঙ্গুলার ভার্ব হয়। ভালো করে শোনো, নাউনের ক্ষেত্রে এস ইএস বসাতে গেলে এই নাউনটি হয়ে যায় প্লুরাল নাউন, বুঝতে পারলে? যেমন দেখো উদাহরণ নিয়েছিলাম প্লে, এটি হচ্ছে প্লুরাল ভার্ব, V1 ফর্মে আছে, এর পেছনে এস ইএস লাগানে, যেমনি আমি এর পেছনে এস ইএস বসিয়ে দিলাম, এ হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। এটি হলো ভার্বের ক্ষেত্রে। আমরা এখন জানলাম নাউনের পরে এস বা ইএস বসাতে গেলে সেটি হয়ে যায় প্লুরাল নাউন। যদি আমরা বলি ক্যাট, বিড়াল একটি পশুর নাম, কোন জিনিসের নাম, সেটি হয়ে যাচ্ছে নাউন, তো পশু হচ্ছে ক্যাট। এরপর যদি আমরা শুধু ক্যাট লিখি, এখানে আমরা কি বোঝাই? একটি ক্যাট, এই ওয়ার্ড দ্বারা আমরা বুঝাতে পারি যে ওইখানে একটি ক্যাট আছে। এরপর ক্যাটের পেছনে যদি আমরা এস বসাই দিই তখন হয়ে যায় ক্যাটস, মানে এখানে একের চেয়ে বেশি বিড়াল রয়েছে, দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, 10টি থাকতে পারে, 100টি থাকতে পারে, মোর দেন এক থাকা দরকার, তবে যে আমরা সেটিকে বসাতে পারি ক্যাটস। এটি নাউনের পিছনে এস বসালাম, তো সেই নাউন তখন হয়ে গেল প্লুরাল নাউন। এটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা এই পয়েন্টটি নোট ডাউন করে নাও এবং এটিকে ভালো করে মাথায় ফিট করে নাও। যেখানে ভার্বের ক্ষেত্রে এস ইএস লাগানোর পর সিঙ্গুলার ভার্ব হয়ে থাকে, নাউনের ক্ষেত্রে এস ইএস লাগানোর পর সেটি প্লুরাল নাউন হয়। এখানে লেখা আছে, দেখো নোট ডাউন করে নেবে। এখানে দেখো ভার্বের ক্ষেত্রে যখন এস ইএস লাগানো হয় সেটি হয় সিঙ্গুলার ভার্ব, কিন্তু নাউনের ক্ষেত্রে এস ইএস লাগানোর পর সেটি হয় প্লুরাল নাউন। এক একটি বিষয় ডিটেলস ভাবে করানো হচ্ছে, এটি নোট ডাউন করে নেবে। বিষয়টিকে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো রাহুল হ্যাজ 2 পেট ডগস, এরপর দুটো আছে, একের চেয়ে বেশি, তাহলে আমাকে নাউন যেটি বসাতে হবে সেটি হচ্ছে প্লুরাল নাউন। এরপর আমরা বুঝবো কি করে প্লুরাল নাউন হবে। তো প্লুরাল নাউনের জন্য শেষে এস বা ইএস লাগা থাকবে। কিছুক্ষণ আগে জানলাম যে কোনো জিনিসের নাম হতে গেলে সেটি হয়ে যায় নাউন। এখানে নাম কি হচ্ছে? পশুর নাম, মানে ডগ। যদি একটি ডগ থাকতো, যে রাহুলের কাছে একটি ডগ আছে, রাহুল হ্যাজ 1 পেট ডগ, তখন আমরা এস ইএস বসাতাম না, বাট যেমনি একের চেয়ে বেশি হয়ে গেল তখন আমরা এখানে এস বসিয়ে একে করে দিলাম প্লুরাল নাউন।
নাউন, তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্লুরাল নাউন হচ্ছে ডগস। প্রতিটি বিষয় লেখা আছে, ভালো করে বুঝবে। এরপর নেক্সট এক্সাম্পল হচ্ছে হি প্লেস ক্রিকেট। এরপর হি মানে কি, আজকে ভিডিও ক্লাস করানো শুরুতে বলেছিলাম, দেখো সাবজেক্ট হিসেবে কোনো জিনিসের নাম থাকবে, সেটি হচ্ছে নাউন। যদি নাউন না থাকে তাহলে এই সমস্ত প্রোনাউন থাকবে, হি, সি, ইট, আরো অনেক প্রোনাউন থাকে। এখন জেনারেলি এই তিনটে প্রোনাউন জেনে রাখো যে হি, সি, ইট এগুলো প্রোনাউন থাকে, তো এগুলো তখন সাবজেক্ট হিসেবে কাজ করে। তো এখানে সাবজেক্ট কে হয়ে যাচ্ছে হি। হি মানে কজন ব্যক্তি, তো একজন ব্যক্তি তো সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন হতে গেলে আমাকে এর পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো আমি এখানে কখনোই হি প্লে লিখতে পারি না, তাহলে আমার ভুল হয়ে যাবে। প্লে হচ্ছে প্লুরাল ভার্ব, এর জন্য আমাকে এখানে দে প্লে করতে হবে। বুঝছো বিষয়টি, যে আমাকে নাউন কে প্লুরাল করতে হবে ফর আওয়ার প্লুরাল ভার্ব। কিন্তু আমি যদি এখানে প্লেস বসিয়ে দিই, এটি হয়ে যাচ্ছে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বের জন্য সিঙ্গুলার নাউন এলো। সো হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। প্লেস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আশা করি এই পয়েন্টটি সবাইকে বোঝাতে পেরেছি। এটি অতি অবশ্যই স্টামাক করে নোট ডাউন করে নাও। এটি না বুঝলে ইংলিশ গ্রামারে অনেকগুলো সূত্রতে বুঝতে অসুবিধা হবে। আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের পড়াশোনায় কিছু ফ্রুটফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করে যাবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরে ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা